আপনাকে একটু চিন্তা করতে হবে, কারণ ওলামায়ে কেরাম হচ্ছে এমন এক জিনিস, কোরআন হাদিস এমন এক জিনিস, আপনি যদি সঠিক পথে থাকেন, আপনি সুপথে থাকলে আপনি পুরস্কৃত, আর যদি বেপথে যান আপনি জলিল, আপনি লাঞ্ছিত, আপনি অপদস্থ, আপনি জাহান্নামী। এই জন্য খুব হুঁশিয়ার মেরে মুহতারাম, ওলামায়ে কেরামকে পারলে সম্মান করেন, রেসপেক্ট করেন, ইজ্জত দেন, কিন্তু অপমান করবেন না, কিছু কথা বলবেন না। 5 ওয়াক্ত নামাজকে নিজের জন্য নির্ধারিত করে নেই আমরা, কোরআন তেলাওয়াতকে নিজের জন্য নির্ধারিত করে নেই। ও মেরে মুহতারাম হাজিরিন, মুসলমান ভাই ও বোনেরা, আমার ঘরের গিলাফটা দেখুন, আপনার ঘরের গিলাফটা দেখুন কোরআন মাজিদের। আপনি মনে হয় 1 বছর ধন নাই, পরিষ্কার করেন নাই, আপনার ঘরের গিলাফটা ধুলায় মাখা, বালুতে মাখা পড়ে আছে, কোরআন শরীফটা পড়ে আছে, এমনকি এভাবে চলে যাচ্ছে দিনকে দিন। আপনার ঘরের সোফা সুন্দর, আপনার ঘরের ডিনার সেট সুন্দর, আপনার ঘরের আলমারি সুন্দর, আপনার ঘরের টিভির ওই পর্দাটা কি সুন্দর, কিন্তু আপনার ঘরের কোরআনটা সুন্দর নাই। আফসোস। আবার বড় বড় দাবি করি আমরা, কি কম